বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে হলো পর্তুগিজরা। মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন? মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। পরের প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পোল্যান্ড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কয়টি অধ্যায় বা ভাগ আছে? মোট 11টি অধ্যায় বা ভাগ আছে। সর্বশেষ সংবিধান সংশোধন করা হয় কবে? সর্বশেষ সংবিধান সংশোধন করা হয়, এটা সপ্তদশ সংশোধনী বলা হয়েছে 8 জুলাই 2018। এরপরে কবে সংশোধন করা হয়েছে এটা একটু জানাবেন, যদি হয় তাহলে জানাবেন। বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা প্রদান করেছিলেন? বাংলাদেশের সংবিধানে প্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা প্রদান করেছিলেন তিনি হলেন মার্শাল জোসেফ টিটু। তিনি ছিলেন যুগোস্লাভিয়ার নাগরিক। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তখন। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের আয়তন হচ্ছে 684 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। বাংলাদেশের কৃষিক্ষেত্রে দোয়েল কি? বাংলাদেশের কৃষিক্ষেত্রে দোয়েল হচ্ছে একটি উন্নত জাতের গম। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে কবে? ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করেছিল হচ্ছে 6 ডিসেম্বর 1997। 778তম বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি কোথায় রয়েছে? জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। রংপুর জেলার পুকুর এবং পীরগঞ্জের যে খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে? রংপুর জেলার পুকুর এবং পীরগঞ্জে কয়লা খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কিসে? বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে হলো গোয়ালন্দে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার সম্মিলিত নদী অববাহিকা বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকা বাংলাদেশের অন্তর্ভুক্ত কত শতাংশ? 33%। বৈশ্বিক জনসংখ্যা প্রতিবেদন 2019 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? এটা ব্যাকডেটের প্রশ্ন। পরের প্রশ্নেতে ফিরে যাচ্ছি। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা হচ্ছে 17 কোটি। 17 কোটির উপরে। বাংলাদেশের উপজাতিদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার কাঠামো কাদের? বাংলাদেশের উপজাতিদের ভেতর মাতৃতান্ত্রিক পরিবার কাঠামো হচ্ছে গারো এবং খাসিয়ার। বর্তমানে দেশে কার্যক্রম চালু আছে এমন সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? 45টি। পরিবর্তন হলে আপনারা একটু জানাবেন। বাংলাদেশের পরের প্রশ্ন, বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নায়েম। বাংলাদেশের সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে কোথায়? প্রথম আর্সেনিক ধরা পড়ে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।